আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদের হায়াতের মাঝে, সুস্থতার মাঝে বরকত দান করেছেন। সিয়াম সাধনা পূর্ণ করার যেই মন মানসিকতা রমাদানের এই শেষ সপ্তাহে এসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের কাছে আমরা আগে দোয়া করেছিলাম রমাদান পর্যন্ত হায়াতের এবং রমাদানের বরকত লাভের। সেই রমাদান আমাদের কাছ থেকে একে একে বিদায় নিয়ে যাচ্ছে। আজ 23তম রমাদান হতে পারে এই রমাদানের আজকেই শেষ জুমা, জুমাতুল বিদা। আমরা দোয়া করব 30টি রোজা যাতে সঠিকভাবে হয়। অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিন। শেষ দশকের এই সময়টুকু এতটাই গুরুত্বপূর্ণ, এর মূল কারণ হচ্ছে কোরআন নাজিল, মূল কারণ হচ্ছে কদরের রাত। কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের সম্মানে এই শেষ দশকের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি। আর এই শেষ দশককে বলা হয়েছে হাদিসের ভাষায় ইতকুম মিনান নার। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে এই শেষ দশকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বান্দাদের মাঝে আমরা আছি কিনা আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করলে সেটা আমাদের বিবেক বলে দিবে যে আমরা জাহান্নামীদের কাতারে আছি নাকি জান্নাতীদের কাতারে আছি। আমাদের গুনাহগুলো আমরা মাফ করাতে পেরেছি কিনা, রমাদানের হক যথাযথভাবে আদায় করতে পারছি কিনা, নিজেদেরকে নিজেরাই যদি প্রশ্ন করি সেই জবাব আমরা পেয়ে যাব। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় জাহান্নামীদের অবস্থা। জাহান্নামী যারা, তাদের কিন্তু রমাদানের কারণে কিছুটা তাদের আযাব কিন্তু লাঘব হয়েছিল, বন্ধ ছিল। তাদের হাহাকার, চিৎকার শুরু হয়ে যাচ্ছে। আবার যারা বেঁচে আছে আমরা, যারা জাহান্নামী, মরার সাথে সাথে জাহান্নামে যাব, তাদের অবস্থা কি হবে? সে জাহান্নামীদের ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়ে সে জাহান্নামের আগুন থেকে মুক্তির কিছু উপায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি সাদকাতুল ফিতর নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই শেষ দশক যেহেতু ইতকুম মিনান নার, রমাদানের 4টা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলে দিয়েছেন যে বেশি বেশি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবে, ক্ষমা প্রার্থনা বেশি বেশি ইস্তিগফার করবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জান্নাতের আশা করবে। এই 4টা বিষয় বেশি বেশি বান্দা তার ফরজ আমলের পাশাপাশি এই আমলগুলো সে বেশি বেশি করবে। কাজেই সেই জাহান্নামীদের ভয়াবহ অবস্থা আমরা তো এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। রমাদানের প্রথম রমাদানে মুসল্লি কেমন ছিল, তার পূর্বে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে কেমন ছিল, আর এই পুরো রমাদান আমাদের মসজিদে মুসল্লি কেমন ছিল, সেটা আমরা ভালোভাবেই দেখেছি যে আমরা কতটুকু আমরা পালন করি, কতটুকু আমরা আমলে নেই, সেটা হচ্ছে দেখার বিষয়। তো জাহান্নামীদের ভয়াবহতা দিয়ে আবারও শুরু করি আল্লাহ তাআলার আয়াতি কারিমা থেকে। অন্তরের মধ্যে যদি একটু ভয়ও আসে, সামনে যেই 7-8টা দিন বাকি আছে, অন্তত এই জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়,
চিন্তা করে অন্তত আল্লাহ তাআলার দিকে যাতে আমরা ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতুল জালাল কালামে হাকিমের সূরা জুমারের ৭১ নং আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামীদের অবস্থা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا। আর জাহান্নামীদেরকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজাগুলো যখন জাহান্নামের যে রক্ষীরা রয়েছে তারা যখন খুলে দিবে, এমত অবস্থায় ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামী ফেরেশতারা বলতে থাকবে, কিসে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো? তোমাদের কাছে কি কোনো রাসূল আগমন করে নাই? কোন রাসূলের উত্তরসূরি নবীর ওয়ারিসগণ কি আগমন করে নাই? কিসে তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসলো, জাহান্নামে নিক্ষেপ করতেছে? অপর আয়াত আল্লাহ তাআলা বললেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, ফেরেশতারা বলতে থাকবে, কোন সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই? সালাত আদায় করো নাই, সিয়াম সাধনা করো নাই, রবের হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করেছ, মসজিদে আজান হয়েছে, ওই চায়ের আড্ডায় ঘুষ গল্পে মেতেছিলে, গীবত শেখাইতে মগ্ন ছিলে। কেউ যদি নামাজের কথা বলতো, সালাতের কথা যখন বলতো, তাকে উপহাস করতে, টিটকারি মেরে বলতে, সালাত আদায় করে কি হবে, নামাজ পড়ে তোমরা কি করেছ, এমন ভাবে উপহাস করত, ব্যঙ্গ বিদ্রুপ করত। ফেরেশতারা সেদিন বলতে থাকবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? সেই জাহান্নামীদের উত্তর হবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। তারা বলতে থাকবে, হ্যাঁ আমাদের কাছে তো এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা তাদেরকে বলেছিলাম তোমরা গোমরাহির মধ্যে আছো, আমরাই সঠিকভাবে আছি, আমরাই সঠিক পথে আছি, তোমরা গোমরাহির মধ্যে আছো। তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে নিয়ে উপহাস করেছিলাম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলতে থাকবে, যদি আমরা তাদের কথা সেদিন শুনতাম, যদি বুঝতাম আর বুঝে বুঝে আমল করতাম, তাদের কথা মতো মসজিদে চলে যেতাম, রবের গোলামিত্ব সঠিকভাবে করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তবে কখনো আমাদেরকে সাঈর নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হতো না, এই জাহান্নামের নিকট আমাদেরকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসা হতো না। সেদিন এই কথাবার্তাগুলো একেবারে অমূলক হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ধমক দিয়ে হুঙ্কার ছুড়ে বলবেন, হুজু ফাগুল্লু, ধরেকে ডান্ডা বেড়ি পরাও, ফাগুল্লু জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ দিরান ফাসলুকু, এবং তার গলায় এবং তার হাতে পায়ে এমন শিকল, এমন জাহান্নামী শিকল পরাও যার দৈর্ঘ্য হচ্ছে ৭০ হাত। জাহান্নামটা হচ্ছে একটা আগুনের গর্ত, যে আগুনের গর্তের মধ্যে টেনে হিঁচড়ে তাদেরকে সেই শিকল দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে, তাদেরকে ঝুলিয়ে রাখা হবে জাহান্নামের সেই আগুনের গর্তের মধ্যে। এমনি ভাবে
যাদের ঈমান রয়েছে তারা ব্যতীত, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যেহেতু তারা ঈমান ধ্বংস করেছিল তাদের আমলগুলোর মাধ্যমে, বদ আমলগুলোর মাধ্যমে, সেই জাহান্নামের আগুনের গর্তের মধ্যে তাদের যে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে জাহান্নামীদের জন্য একটা গোপন ফাঁদ। কত ধরনের আযাবের মধ্যে রয়েছে, তারা সেখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘন করেছিল তাদের জন্য এটা আবাসস্থল, তাদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে এই জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা, শতাব্দীর পর শতাব্দী চিরস্থায়ীভাবে তারা এখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য কোনো পানীয় থাকবে না, কোনো বাতাসের ব্যবস্থা থাকবে না, কোনো শীতল বাতাসের ব্যবস্থা থাকবে না, কোনো পানীয়ের ব্যবস্থা থাকবে না। এমন পানির ব্যবস্থা থাকবে, এমন খাবারের ব্যবস্থা থাকবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যখন পানির তৃষ্ণা লাগবে তাদেরকে ফুটন্ত গরম, এমন ফুটন্ত গরম পানি তাদেরকে দান করা হবে, যেই পানি পান করার সাথে সাথে তাদের নাড়ি বুড়িগুলো গলে পচে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। এরপর তাদের খাবার দেওয়া হবে অগাসসাকা, তাদের পচা মাংস থেকে গলিত হয়ে যে পুঁজগুলো ঝরে ঝরে নিচে পড়েছে, সেই পুঁজ তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। জাযাউ ওয়িফাকা, এটাই হচ্ছে তাদের জন্য চূড়ান্ত প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেননা তারা কোনো হিসাবের আশা করতো না দুনিয়ার জমিনে। পরকাল বলতে যে কিছু আছে তারা সেটা অস্বীকার করত। যৎকালে তৎ বিবেচনা, এই চিন্তা করে তারা খেয়াল খুশি মতো চলতো, আমল করতো না, নেক আমল করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যখন আমার আয়াত তাদের সামনে বলা হতো, সালাতের কথা বলা হতো, যাকাতের কথা বলা হতো, সুদের ভয়াবহতা হিসেবে বলা হতো, জেনা ভয়াবহতা হিসেবে বলা হতো, তখন তারা এগুলোকে অস্বীকার করত, মিথ্যা প্রতিপন্ন করত, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করত। আজকে তাদের এই অবস্থা, এই কঠিন অবস্থা, জাহান্নামের ভিতরে থাকবে, আগুনের গর্তের মধ্যে থাকবে। জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তাদের আত্মা পুড়ে ছাই হয়ে যাবে। আত্মাতে গিয়ে আঘাত লাগবে, প্রথম চামড়া পোড়ার আগে তাদের আত্মা, তাত্তালিউ আলাল আফইদা, তাদের আত্মা ঝলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা সেটার সাথে সাথে পুনর্গঠন করে দিবেন, অর্থাৎ তাদের কষ্টটা আত্মার মধ্যে হবে বেশি, আর তাদের দেহটা বিকট, আল্লাহ তাআলা বিশাল দেহ আকারে তৈরি করবেন, যাতে শাস্তি তারা বেশি বেশি ভোগ করতে পারে। প্রিয় উপস্থিতি, জাহান্নামীদের এই ভয়াবহতা, কি পরিমাণ ভয়াবহতা তাদের অবস্থা, চিন্তার বিষয়। দুনিয়ার জমিনে আমাদের যে আগুন রয়েছে, এই আগুনের যে উত্তাপ, তার চাইতেও 70 গুণ বেশি উত্তাপ জাহান্নামীদের আগুনের মধ্যে রয়েছে। আমরা একটুবার চিন্তা করি যে দুনিয়ার আগুনে আমরা কতটুকু সহ্য করতে পারি। দুনিয়ার আগুন কোথাও লাগলে, কোনো শিল্প কারখানায়, কোনো বাড়িতে কোথাও লাগলে আমরা দেখি কি অবস্থা, আর এই আগুনের চাইতে 70 গুণ ভয়াবহ জাহান্নামের আগুন। তখন কি অবস্থা হবে? যদি চিন্তা করেন, আরে আমার ঈমান আছে, কালিমা যেহেতু পড়ছি, একদিন না একদিন জান্নাতে যাবই, তো একদিন না একদিন জান্নাতে যাবেন, তার আগে যে আপনি জাহান্নামে লক্ষ কোটি কোটি বছর আপনি পূর্বেন, তার প্র্যাকটিস আপনি দুনিয়াতে করে যান।
একটু মোমবাতির উপর হাতটা কতক্ষণ রাখেন, দেখেন কতক্ষণ রাখতে পারেন, কতক্ষণ সহ্য হয়। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছ তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তো খুব। মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছ তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে হাত রেখে দেখো। ঠিক কিনা? দুনিয়ার আগুনে আগে প্র্যাকটিস করেন। যদি জাহান্নামের আগুনে জ্বলার ইচ্ছা থাকে, আগে দেখেন দুনিয়ার আগুনে কতটুকু জ্বলতে পারেন, ওই চিন্তা করে তারপর আমল ছাইরেন। প্রথম রমাদানে মুসল্লি ছিল কেমন, আর এখন 5 জন 6 জন 10 জন 15 জন এমন মুসল্লি নিয়ে নামাজ আদায় করি, আমরা সালাত আদায় করি। আফসোস আমাদের। অথচ আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন করে, সিয়াম সাধনা করে এবং রাতে কিয়াম করে অর্থাৎ সালাত আদায় করে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের লাইলাতুল কদর হয় আমাদের কোথায়? চায়ের দোকানে। আফসোস, বড় আফসোস, হতভাগা আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে উঠলেন, প্রত্যেক সিঁড়িতে একবার করে আমিন বললেন। সালাত শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো এমনটা করেন নাই, আজকে কেন 3 বার আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমান ফু রাজুলিন যুকিরতু, যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কিছুক্ষণ আগে সংবাদ দিলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবীর নাম নেওয়া হলো, দরুদ পাঠ করা হলো, কিন্তু সে দরুদ পাঠ করে নাই আমার উপর, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন বলতে বলেছেন, আমি আমিন বলেছি। দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অরগিম আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা নাসলাখা ক্বাবলা আন ইয়াগফারা লাহু। জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসলেন, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায় যে রমাদান পেল, আবার রমাদান চলে গেল, কিন্তু তার গুনাহগুলো রয়ে গেল।
গুনাহগুলো সে মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলতে বলেছেন, আমিও আমিন বললাম। তৃতীয়বার কেন আমিন বললেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অরগিমা আন ফুরাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায় যে তার পিতামাতার দুইজন অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলতে বলেছেন, আমিও আমিন বললাম। কাজেই এই তিন ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যেখানে জিবরাইল ফেরেশতাদের সরদার আমিন বলতে বলেছেন, তিনি নিজে আমিন বলেছেন, আবার নবীদের সরদার, নবী রাসূলদের সরদার, তিনিও আমিন বলেছেন। এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। কাজে এই তিন ব্যক্তির ধ্বংস অনিবার্য। আজ দেখবেন দুনিয়ার জমিনে এমন অসংখ্য মানুষ আছে যারা এই বাবা মায়ের খেদমত করে না, বাবা মায়ের চিন্তা করে না, শুধু নিজের চিন্তায় সবসময় বিভোর থাকে। তাদের অবস্থা এমন হবে, তাদের ধ্বংস অনিবার্য। এমনিভাবে রমাদান পেয়ে হেলায় ফেলায় রমাদান কাটিয়ে দিল, কোনো ইফেক্ট পড়ল না তার রমাদান। তার রমাদানের পূর্বে তার যেমন আমল ছিল, রমাদানের পরেও তার একই আমল, সেই পাপাচারে সে সীমালঙ্ঘন এসে লিপ্ত, কোনো প্রভাব রমাদান তার মধ্যে ফেলতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে ভয়াবহতা, আমরা কোন কাতারে আছি একটু চিন্তা করেন। আমরা আমাদের বিবেককে যদি আমরা প্রশ্ন করি, আমরা এখন কোন কাতারে আছি, আমাদের আমল কি বলে? আমাদের আমল কি বলে? এই আমল অনুযায়ী আমরা কোথায় যাব? এখন আমাদের করণীয় কি? করণীয় আছে, যদি আমরা সঠিকভাবে ফিরে আসলাম আবার যেই সেই চলে গেলাম, এমনটা যাতে না হয়, সেই করণীয়গুলো বর্ণনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। 10টি বিষয় বর্ণনা করব, আমাদের এই গুনাহ থেকে মুক্তির উপায়, কিভাবে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। যেহেতু এই শেষ দশক, সামনে যেই কটা দিন রয়েছে, লাইলাতুল কদর আমাদের তালাশ করতে হবে। 2টা বেজর রাত যদিও চলে গিয়েছে, তারপরেও বাকি যে দিনগুলো রয়েছে, এই কদরের আশা আমাদের করতেই হবে। আর এই শেষ দশকে অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তা আমাদের সেই মুক্তির কাতারে আমাদের যেতে হবে, আর আমাদের গুনাহগুলো মাফ করাতে হবে। যদি মাফ করাতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, সেই ধ্বংস কিন্তু অনিবার্য হয়ে যাবে। কাজেই সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে যে করণীয়, যা করতে হবে, সেগুলো বর্ণনা করছি ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে তওবা করা, একনিষ্ঠ তওবা। যেই তওবার পর পুনরায় আমরা সেই আমল আর দ্বিতীয়বার আমরা করব না, সেই পাপ কাজ আর করব না। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা তাহরীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নং আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো, এমন তওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা। তাফসীরকারগণ তাওবাতুন নাসুহার বৈশিষ্ট্য বলেছেন 4টি।
এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যেই পাপ কাজ তুমি করতে ঘৃণা ভরে সেই পাপ কাজ তুমি ছেড়ে দিবে। এই পাপ কাজটা ঘৃণার, এটা খারাপ কাজ, পাপের কাজ, ঘৃণা ভরে তুমি সেখান থেকে ফিরে আসবে। দ্বিতীয় হচ্ছে সেই তওবার উপর তোমার অটল থাকা। এই পাপ কাজ তুমি আর দ্বিতীয়বার কখনো করবে না। এরপর 3 নম্বর বিষয় হচ্ছে, যে তওবা তুমি করেছ এই তওবা একনিষ্ঠভাবে করবে, এর উপর অটল থাকবে, কখনো এই কাজ দ্বিতীয়বার করবে না। পরের হক যদি, 4 নম্বর বিষয় হচ্ছে পরের হক, হকুল ইবাদ। হকুল ইবাদ, কারো হক যদি তুমি মেরে থাকো, সেই হক তোমার যথাযথ মিটিয়ে দিতে হবে। তওবা করার পূর্ব শর্ত হচ্ছে এই 4টি। তাহলে পাপ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে এই পাপ কাজ আর কখনো না করার সংকল্প করা, অটল থাকা তওবার উপর, যে আমি আর কখনো এই পাপ কাজ করব না। তৃতীয় বিষয় হচ্ছে, আপনি যে পাপ কাজটা করলেন, আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হলেন, লজ্জায় অবনত হয়ে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ইস্তিগফার করলেন। আর চতুর্থ বিষয় হচ্ছে, বান্দার হক যদি আপনি মেরে থাকেন, বান্দার হক আপনি যথাযথভাবে দিয়ে দিবেন। এই 4টা বিষয়ের সমন্বিত তওবার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। তাহলে তাওবাতুন নাসুহা বোঝা গেল, এমন তওবা করে এরপর আপনি যদি আমল করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ইস্তিগফার করা। প্রথম বললাম তওবা করা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজের গুনাহগুলো মাফ করার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা তো প্রতিনিয়ত এই দোয়া করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফার, তওবা ইস্তিগফারের দোয়া আমরা প্রতিনিয়ত করি। এর মাধ্যমে অনেক কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আপনি যদি বারবার ইস্তিগফার করেন, আবার গুনার কাজ করতে থাকেন, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে প্রতারণার শামিল। বারবার আপনি ইস্তিগফার করলেন আর ওই সীমালঙ্ঘন বারবার করলেন, এমন সীমালঙ্ঘন যেটা শরীয়ত বিবর্জিত, আল্লাহ তাআলার নাফরমানিমূলক। প্রিয় উপস্থিতি, ইস্তিগফার এমনভাবে করবেন, তওবা করার পর ইস্তিগফার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ওয়া যাকারাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর যারা পাপ কাজের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করার পর, নফসের উপর তার জুলুম হয়ে গিয়েছে, নিজের ইচ্ছায় সে পাপ কাজ করে নাই। একটা হচ্ছে পাপ করা, আরেকটা হচ্ছে পাপ হয়ে যাওয়া। নফসের তাড়নায় কোনো এক পাপ কাজ তার দ্বারা হয়ে গিয়েছে, অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোকায় পড়ে যেভাবেই হোক। আর যারা প্রতিনিয়ত নিমজ্জিত থাকে, সেটা তারা ইচ্ছা করেই করে। অনেকে নাফরমানিমূলক কাজ ইবাদত মনে করে, এমন মানুষও আছে যে এটাই সঠিক, এটা মনে করে। তাহলে করা এবং হওয়ার মাঝে পার্থক্য রয়েছে। তো নিজের নফসের উপর জুলুম হওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার পাপের জন্য সে লজ্জিত হয়ে ইস্তিগফার করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং সে মনে করে আল্লাহ ব্যতীত আর কেউ ক্ষমাশীল নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ক্ষমাকারী নাই, একমাত্র আল্লাহ তাআলাই তার পাপের ক্ষমাকারী। এই চিন্তা তার অন্তরের মধ্যে থাকে।
ওয়ালাম ইয়াসুররু আলা মা ফালু, আর সে এই কাজ কখনো করে না, দ্বিতীয়বার করে না। ওহুম ইয়ালামুন, জেনে বুঝে সে আর কখনো এই পাপের কাজ করে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা তার প্রতিদান দিলেন এভাবে, উলাইকা জাযাউহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে ক্ষমা। পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিলেন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, মির রাব্বিহিম, তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া জান্নাতু, এবং এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এমন জান্নাত তাদের জন্য রয়েছে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আমলকারীদের জন্য তা কতই না উৎকৃষ্ট। যারা এই নেক আমল করবে, এমন ইস্তেগফার করার পর যারা আমল করবে, সে আমলকারীদের জন্য এই জান্নাত কত না উত্তম প্রতিদান। তাহলে তওবা ইস্তেগফার করার পর আল্লাহ তাআলাই যে ক্ষমাশীল, এ কথা অন্তরে লালন করার পর আল্লাহ তাআলার প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার জান্নাত। এই দুইটা প্রতিদান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা কি এই প্রতিদান পেতে চাই কিনা? মুখে আওয়াজ নাই, তার মানে আপনারা চান না। আমরা এই প্রতিদান পেতে চাই। অনেকে মনে করে আর নামাজ পড়ি না, মসজিদে আসি না, আল্লাহর হুকুম পালন করি না, সারা জীবন সামনেও এমন করব, এই চিন্তায় তারা বিভোর, যে সামনেও এমন করব, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে কলমা পড়া, তারপরে জান্নাত পাওয়া যাব। এত সহজ না, এত সহজ না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন। এই পথ কিন্তু আপনাকে মানতে হবে বেঁচে থাকা অবস্থায়। ওই যখন হালতে গড়গড়া চলে আসবে মৃত্যুর সময়, ওই সময়ের তওবা কোনো তওবা না। আপনার সুস্থ অবস্থায় আপনি তওবা করলেন না, এখন আপনাকে বলছি তওবার কথা, এক কান দিয়ে শুনছেন, আরেক কান দিয়ে বের করে দিচ্ছেন, পরে মৃত্যুর সময় তওবা করবেন, এই চিন্তায় বসে রয়েছেন। প্রিয় উপস্থিতি, গুনাহ মাফের 3 নং বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা ইমরানের 31 নং আয়াতে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন হারফে শর্ত দিয়ে আল্লাহ তাআলা বললেন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাআলা আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের সুন্নাত আদায়ের মাধ্যমে, ইত্তেবা করার মাধ্যমে গুনাহ মাফ হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করবেন। অনেকের কাছে সুন্নাত ভালো লাগে না, আরে সুন্নাত দিয়ে কি হবে, ফরজ থাকলে হয়েছে। এমন মানুষ আছে না নাই সমাজে? আল্লাহ রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের যে 10 রাকাত সুন্নাত রয়েছে মুআক্কাদা, যে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে হচ্ছে সে সুন্নাত আদায় করছে, মানে ফরজটাও সে আদায় করেছে। আজ সুন্নাতের খবর নাই। সুন্নাতের আলোচনা করলে আমাদের চোখ মুখ কালো হয়ে যায়। আজকে সুন্নতের যতটুক, যেটা আমার ভালো লাগে, যে সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, হ্যাঁ, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, ওগুলো পালন করতে ভালো লাগে। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। সুন্নত কি খাওয়ার শেষে শুধু মধুপান? এটাই আল্লাহ রাসূলের কত সুন্নত আছে। হ্যাঁ, দান মোবারক শহীদ করেছেন তিনি।
দিনের দাওয়াত দিতে গিয়ে, আহত হয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে। কঠিন সুন্নতগুলো আমাদের ভালো লাগে না, মিষ্টি মিষ্টি সুন্নত ভালো লাগে। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, সুন্নত মোতাবেক চলেছেন, যেভাবে আমরা চলি না। মেসওয়াক করেছেন, আমাদের ভালো লাগে না। এগুলো বললে আরে কি বলে হুজুর। তো আল্লাহ রাসূলের সুন্নত আদায়ের মাধ্যমে, নবীর মুহাব্বত, নবীর ইত্তেবায়ের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, গুনাহ মাফ পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে 4 নম্বর বিষয় হচ্ছে ক্ষমার আশায় রবের কাছে প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, কি দোয়া করব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, তুমি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া এই শেষ দশকে বেশি বেশি করতে হবে। দোয়াটা আমার সাথে সবাই আরেকবার পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ছোট্ট একটি দোয়া যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। এই দোয়ার মাধ্যমে ক্ষমা লাভ পাওয়া যায়। আল্লাহ তাআলার কাছে এই ক্ষমা লাভের আশায় বেশি বেশি করে দোয়া করতে হবে। তাহাজ্জুদের নামাজে আপনি সেজদায় পড়ে যান, সেজদায় পড়ে গিয়ে রাতের নামাজে আপনি দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আপনার চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করতে থাকেন। নিজের যেই কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হন, পাপ কাজে